সন্ত্রাসী মেরেছি, কোনো ভালো মানুষ মারিনি। দেখুন ভিডিওটি, ছেলেটি কি বলল। তারা আমার বাবারে কোপাইছে, আমরাও তাদের কোপাইছি। আমার বাপেরে কোপাইছে ওরা 15 দিনে মিললে, আর আমরা দুই ভাই কোপাইছি ওরে। না, এটি কোনো সিনেমার সংলাপ নয়। র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত নির্ভাবনায় এভাবে নিজের রোমহর্ষক অপরাধের সাফাই গাইছিল এক ঘাতক। বাবার উপর অতীতে হওয়া হামলার প্রতিশোধ নিতে পুরো এলাকাকে থমকে দিয়ে এক তরুণকে প্রকাশ্যে হত্যা করেছে দুই ভাই। ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় ঘটে যাওয়া এ নির্মম চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে পুরো দেশ। খালি যে বাইরে আর ভাই আমার বাড়িঘর পুরাইছে, আমি মারছি, এর লাগি আমার বাড়িঘর পুরাইবে, লুটপাট করার হইব। আমার বাড়িঘর পুরাইছে কোন আইনের লোক তো পাইলো না আমার বাড়িঘর বাঁচাইবার লাগিয়া। পুরানে আমি তো আসামি, আমার তো ধরছে বারবার। কোন আইনের লোকে ও যেটি নিরীহ খালি ওই জুলু সবল করে পাইতো না। অত্যন্ত নৃশংসে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে মাঠে নামে র্যাব 14। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র 8 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত আব্দুল মালেককে রঘুরামপুর এলাকা থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেক অকপটে স্বীকার করে তার অপরাধের কথা। তদন্তে জানা যায় এই হত্যাকাণ্ডে সরাসরি 4 জন অংশ নিয়েছিল, যাদের বাকিদের ধরতেও চিরুনি অভিযান চালাচ্ছে। কেন এই চরম নৃশংসতা? আসামি খালেকের দাবি 2018 সালে তার বাবা ফজলুল হকের উপর হামলা চালিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের জমে থাকা সেই ক্ষোভ আর ক্ষতের জের ধরেই তারা দুই ভাই মিলে এই খুনের পরিকল্পনা করে। আমার বাপের কুবাইছে, আমি কুবাইছি। যদি বাইরেবার পাই তাহলে অগর কপালে শনি লাগাই, আমি বেশি কিছু পারতাম না। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।